শীতের সময়ে দেশি আলু দিয়ে চিকেন এইভাবে রান্না করলে ভাত বা সাদা পোলাওর সাথে একদম জমে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে সোনালি চিকেন। আর সোনালি চিকেনটা আমি ধুয়ে একটা ডিশে নিয়েছি। আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন পেঁয়াজ। তো পেঁয়াজ আমি কয়েক রকমভাবে কেটে নিয়েছি, কারণ আমি একটু সাদা পোলাও করব। আর হচ্ছে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করব, আর কিছুটা মাংসে রান্না করার সময় তেলে দিব, আর কিছুটা হচ্ছে সাদা পোলাও জন্য তেলে দেব। তো চিকেনটা রান্না করার জন্য এখানে আমি হচ্ছে দেশি আলু নিয়েছি। আর এই আলুগুলো কিন্তু ভর্তা করলে অনেক বেশি মজা হয়, আবার এরকম মাংসের মধ্যে ভেজে দিলেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তো এখন আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আর ভিডিও দেওয়ার সময় একটু নয়েজ আসতে পারে, কারণ আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন হচ্ছে আমাদের সেই পুকুরের এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কাপড় গাছ ছিল। তো যখন ভয়েস দিচ্ছিলাম, আর এই ভিডিওটা তো আগে করা, তো আমি হচ্ছে আলুটা ভাজতে ভাজতে আমি একটু বেলকনির সামনে আসছিলাম যে ময়লার গাড়িটা আসছে কিনা, কারণ অনেক সময় ময়লার গাড়ি এসে বাঁশি দিলে অনেক সময় শোনা যায়, অনেক সময় শোনা যায় না। সে কারণে আমি রান্না করতে করতে আবার একটু দেখতে গেছিলাম। তো সম্ভবত 11:30 12টার দিকে হচ্ছে ময়লার গাড়িটা আসে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এদিকে আমি আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর শীতের মৌসুমে কিন্তু যে কোনো খাবারই অনেক বেশি ভালো লাগে। তাছাড়াও এই চিকেনটা যদি এইভাবে রান্না করা যায় সাদা পোলাও বা ভাতের সাথে, খেতে অসম্ভব মজা লাগে। তবে গরম গরম খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। যাই হোক, আমি আলুগুলো ভেজে নিয়েছি। এরপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল দিলে তেল গরম হয়ে আসলে আমি কিছুটা গোটা মশলা দিয়ে দিই। এখানে দিয়েছি হচ্ছে সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ আমি বেশি দিই নাই, মাত্র 1 পিস দিয়েছি। আর এর সাথে হচ্ছে একটা তেজপাতা দিয়েছি। এরপরে আমি বাটা মশলা দিলাম, আদা রসুনের পেস্ট, আদা জিরার পেস্ট, রসুন পেঁয়াজের পেস্ট, আর সামান্য পরিমাণে যতটুকু লাগবে আর কি ততটুকু মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিন এখনই। আসলে লাইকের সংখ্যাটা এত বেশি কম আসছে, এর জন্য বারবার মনে করিয়ে দেওয়া। তো তারপরে আমি মশলা কষিয়ে নিয়ে এখন চিকেনটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু সোনালি চিকেন। তারপরে এক পাশে হচ্ছে বেরেস্তা করে নিচ্ছি, গ্যাসের চুলায় একদিকে হচ্ছে রান্নাটা করতেছি, আরেকদিকে আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছিলাম। এরপরে আমি মাংসটা একটু ভালো করে কষিয়ে নেব। তো মুরগিটা একটু বড় সাইজের ছিল, আমি শুধু 2টা রান আর একটু বড় বড় পিস করে কয়েক পিস মাংস নিয়েছি, কারণ মানুষ 2 জন, এতগুলো রান্না করলে দেখা যায় যে থেকে যায়। আর চিকেন কিন্তু থাকলে পরবর্তীতে আর কি জাল করলে সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না, কিন্তু গরুর মাংস কিন্তু ভালো লাগে। যাই হোক, এদিকে হচ্ছে আমি চিকেনটা কষিয়ে নিলাম। কষানোর পরে এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো রান্না তো আমরা কম বেশি সবাই পারি।
তবে নতুনদের জন্য এই ভিডিওটি উপকার হবে, যারা নতুন গৃহিণী। তো এরপরে হচ্ছে আমি এই পেঁয়াজগুলো অনেকটাই লাল লাল হয়ে আসছে, আর কিছুক্ষণ ভেজে তারপরে উঠিয়ে নেব। তো রাজশাহীতে কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়ে গেছে, আমার কিন্তু গলা ব্যথা শুরু হয়ে গেছে। আসলে কি অল্প অল্প যখন শীত পড়ে তখনই কিন্তু অনেক অসুখ হয়। তো যাদের ভিডিও দেখছি প্রায় সবারই শুনতেছি অসুখ, আর আমার তো অসুখ লেগেই ছিল। মাঝখানে একটু ভালো ছিলাম, তারপরে আবার ঠান্ডা গলা ব্যথা শুরু হয়েছে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি চিকেন আর আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। যারা যারা অসুস্থ আছেন তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল। আল্লাহ যেন আপনাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করেন। তো এরপরে কিন্তু আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম, সেটা কিন্তু আর দেখানো হয়নি। যাই হোক, এদিকে আমি রান্নাটা নামিয়ে নিয়েছি। তো কালারটা দেখুন কতটা লোভনীয় এসেছে। এখন আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, আর এইভাবে পেঁয়াজ বেরেস্তাটা দিলে কিন্তু তরকারির ঘ্রাণটা এত বেশি সুন্দর আসে, সাদা পোলাও বা ভাতের সঙ্গে খেতে অসম্ভব মজার হয়। তো আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর খুব সহজেই কিন্তু রান্নাটা করেছি, তেমন কোনো মশলা না, ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা করেছি। আর আমি অনেক বেশি মশলা ব্যবহার করি না, যতটুকু লাগবে ততটুকুই দিই। খুব বেশি মশলা আমি একদমই খেতে পারি না, তো অতিরিক্ত মশলা খাওয়াটাও ঠিক না। তো রান্নাটা আমার শেষ। এবার আমি এর ভিতরে রান্না শেষ করে কিন্তু গোসল করে নামাজ পড়ে চলে এসেছি। এরপরে খেতে বসবো। তো খাওয়াটাও আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর আমরা ঘরের মেঝেতে আসলে বসা হয়। ডাইনিং আমি এখানে নিয়ে আসিনি, ডাইনিং আসলে বাসায় গ্রামের বাড়িতে রেখে আসছি। তো এই জন্য আমরা মেঝেতে বসেই খাই। তো ঘরের মধ্যে কিন্তু আলোটা ওইভাবে আসে না, এই আর কি। তো যাই হোক, খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি। তো পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।